ধ্যান বলে কত কত বছর ধ্যান রহে ওখানে বলছে হাজার হাজার বছর ধ্যান করার পিছে আগে দিকে ভগবান আসে উলাই যায়। হাজার বছর 10,000 বছর আদি দৈত্য যেরকম হিরণ্যকশিপুর দৈত্য, হিরণাক্ষ দৈত্য, এরকম দৈত্য গিলাই 10,000 বছর 12,000 বছর তপস্যা করার পিছে ভগবান আশা করে ওখানে উলাই যায়। তার পিছে আরো কি খুঁজছে হব কিটাই ভকত জনে কি খুঁজছে ওর মনোবাঞ্ছা পূর্ণ করে। যদিও ধ্যান ছিল কিন্তু ভগবন্তর নামের ধ্যান রহে, ওইখানে নাম রহে কারণে সব হত্য যুগে ভকতেই রহে। কিন্তু তেতা যুগ আসার লগে লগে যজ্ঞ প্রবর্তন হইল, যুগ ধর্ম। তেতা যুগের যুগ ধর্মটা হইল যজ্ঞ। যজ্ঞ কতকাল বলে 1000 বছর যজ্ঞ করব লাগে, 1000 বছর। ওখানের প্রজা গিলার আয়ু রহে 10,000 বছর। কিন্তু যজ্ঞ করার পিছে ভগবন্ত আশা করে আগে দিকে উল্লাই করে ওর মনের বাঞ্ছাটা পূর্ণ করে। কিন্তু যজ্ঞ করার পিছে ভগবন্ত আশা করে ওর মনের কামনাটা পূর্ণ করে, অতটাই সন্তুষ্ট থাকলে নাই হবে বলছে। হয়তো যুগে ধ্যান ছিল 1200 বছর ধ্যান করে ভগবন্তর নামটা জপ করব লাগে বলছে। ধ্যান করার পরেও ভগবন্তর ষষ্ঠ নাম জপি অনন্তরে ধ্যান হুয়ে সমাধি। ভগবন্তর 6টা নাম জপ করার পাছতে ধ্যানত সমাধি হয়ে ভগবন্ত আপনার কৃষ্ণ ভগবন্ত সমাধি হয়। তেতা যুগতো যজ্ঞ করে ভগবন্তর 8টা নাম জপ করার পাছত ভগবন্ত সমাধি হয়। দাপরত পূজা, দাপর যুগের যুগ ধর্মত পূজা, দাপর যুগের পূজা করার পাছতো ভগবন্তর 10 নাম জপ করার পাছতে পূজার পূর্ণাঙ্গ 100% ফলটা পাওয়া যায় বলছে। কিন্তু ভগবন্তর নামটা ওখানে লাগবে কে? পূজা করার পিছু ভগবন্তর নামটা ঘোষণা করতে লাগে, তবে পূজার ফলটা পায় 100%। তার পিছে কলিযুগ আইল। কলিযুগ আসার লগে লগে কলিযুগের যুগ ধর্ম বলছে রামকৃষ্ণ নাম শ্রবণ আর কীর্তন। নবীদ ভক্তি বলল, নবীদ ভক্তি করার ভিতরে শ্রবণ আর কীর্তন, কানে শোনা আর মুখে গাহা। কর্ণে শুনা মুখে লুয়া নাম, কর্ণে শুনা কৃষ্ণ কথা। এইটা হইল কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আদি সত্যযুগে ভগবন্তর নাম আছিল। ভগবন্তর নাম লৈ লৈ জীবসমূহে ভগবন্তর ঘৰলৈ গুচি যায়। কারণ ভগবন্তর নামত সেই শক্তিটো আছিল, আজিও আছে। তার নামতে সকলো শক্তি আছে। যেই নাম হে হরি জানা নিশ্চয় করি, আপন নামৰ সংগ নচাৰন্ত হৰি। নাম লৈ জীৱই তৰি যায়। তেতিয়া কি হল জানে না? এই নাম লৈ জীৱ যে তৰি যায়, নাম লৈ জীৱ যে তৰি যায়, তেতিয়া এটা হিংসা জাগিলে। এটা কাহিনী রকমে বলবো টুকুনটা। নাম লৈ ভগবন্তর চরণত তরি যায় বা ভগবন্তর চরণ পাই যায়, এই বিষয়টা দেখে করে জানে করে, এই কথাটা জানে করে দেবতা গিলা বড় হিংসা করলো। দেবতা গিলার হিংসা লাগলো বলছে ওখানে প্রথম স্কন্ধ বলবে কৃষ্ণ। দেবতা গিলার হিংসা জাগলো, বলছে প্রভুর নাম লেই করে সব লোক বৈকুণ্ঠ পাই যাবে। তো আমরা দেবতা গিলা যেগুলা নাম লে আহি কিনে বায়ু বরুণ কার্তিক ইন্দ্র গণেশ আদি করি, শিব ব্রহ্মা আদি করি, যত দেবতা গিলা আমরা এখানে যে আছি নাম গন্তিয়া হে নাকি বলছে। আমাদের বাগানের ভাষায় বলছে আমাকে নাম গন্তিয়া রাখেছে বলে, বলে না নাই? বলে আমার কোনো কাম নাই কেন আমাকে নাম গন্তি, আমার কোনো কাম নাই কি বলছে। সব সেক্রেটারি করে, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লাগি বলছে, আমি উপসভাপতি লাগি আমি কিছু না করলেও হয়, সভাপতি সব করবে বলছে। আমি এনে নামগন্তি রাই, আমাকে তো কিছু কামেই দিছে নাই বলছে। আমার কার্বলগিয়া কামেই নাই কে বলছে। সহকারী সম্পাদকে বলতে আছে আমার কোনো কার্বলগিয়া কামেই নাই কে। তো দেবতা গিলারও মনে একটা বেয়া বুদ্ধি খেলাইল যে আমরা দেবতার নাম এইখানে লে করে আছি, কৃষ্ণ এই আমার বাপে কিবা ঘোষণা এভাগ কৰিব খুজি আছে।